গণহত্যা গণগ্রেপ্তার গুমের প্রতিবাদে আজকেই কিন্তু শিক্ষার্থীদের রয়েছিল বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণ থেকে বেলা 1টা হতেই কিন্তু দূর হতে থাকেন সাধারণ শিক্ষার্থীগণ। যত সময় যায় তত শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ে। তো আমরা যদি বলি এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 1 ঘন্টা বৃষ্টি অপেক্ষা করে কিন্তু শিক্ষার্থী বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং চৌহাট্টা পয়েন্টে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখছি হাজারো শিক্ষার্থী বৃষ্টি অপেক্ষা করে কিন্তু তারা অবস্থানে রয়েছেন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টা প্রায় চতুর্দিকে শিক্ষার্থী রয়েছে এবং প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। সেই শিক্ষার্থীদের সাথে রয়েছেন সাধারণ অভিভাবকরা আমরা কিছু দেখছি। তো এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের সাথে নিয়ে রয়েছি সিলেট থেকে। সিলেটকে শহীদ মিনারের যে পরিস্থিতি আমরা যদি বলি, বেলা 1টা রাতেই কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ে। সাথে সাথে আমরা দেখি কিছু অভিভাবকরা কিন্তু রয়েছেন। তো আজকে কিন্তু বেলা 11:30-12টার দিকে অভিভাবকরা সেখানে বিক্ষোভ মিছিল করেন, প্রতিবাদ করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা অবস্থান নিলে এই বৃষ্টি অপেক্ষা করে শিক্ষার্থী এখনও রয়েছে, হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করেছেন। শিক্ষার্থীদের সাথে কিছু অভিভাবকরাও রয়েছেন। তো আমরা যদি এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি আপনাদেরকে দেখাই যে বৃষ্টির মাঝে অপেক্ষা করেও শিক্ষার্থীরা রয়েছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। এই মুহূর্তে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করতে পারেন এবং আপনার শহরের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে জানাতে পারেন। তো একটি বিষয় আমরা বলবো, যদি আপনি সিলেট হয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন গতকালকে সিলেটের মদিনা মার্কেট, পাঠানটুলা সব বিভিন্ন এলাকায় কী হয়েছিল প্রশাসনের সাথে। তো এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে থাকুন। আমরা ধীরে ধীরে কিন্তু সামনে দিকে আগবাচ্ছি এবং আমরা দেখাচ্ছি যে প্রশাসন কিন্তু রয়েছে, তার সাহায্যযান রয়েছে এবং পুলিশ রয়েছে কঠিন অবস্থানে। তারা কিন্তু দলবদ্ধভাবে এখানে অবস্থান করছেন। তবে তারা কিন্তু এখনও কোনো প্রতিবাদ বা ছাত্রদেরকে প্রতিরোধ করেননি। আজকেই বরঞ্চ দেখা যাচ্ছে ছাত্ররা দীর্ঘ সময় যাবৎ তাদের অবস্থান থেকে রয়েছেন। আমরা যদি এই মুহূর্তের অবস্থান দেখাই সিলেটের, তো প্রশাসন তাদের কঠোর অবস্থান থেকে রয়েছেন। আমরা রয়েছি এই মুহূর্তে ওইখানে দেখি বিভিন্ন স্লোগানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত করছেন সাধারণ শিক্ষার্থী। দর্শক দেখছেন তো এই মুহূর্তে পরিস্থিতি, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, প্লিজ একটি কমেন্ট করতে পারেন। আমরা রয়েছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন এখানে। বৃষ্টিতে অপেক্ষা করেও তারা কিন্তু তাদের সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, স্লোগানে মুখরিত রাখছেন তাদের এই শহীদ মিনার এরিয়া। তো আমরা সরাসরি এখানে চেষ্টা করেছি। দীর্ঘ ঘন্টার উপরে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কিছুটা শিথিল হয়েছে, পরিবেশ আপনারা দেখছেন। তো পরিস্থিতি আপনারা কেমন দেখলেন একটু কমেন্ট করুন প্লিজ, একটি কমেন্ট করেন। যারা যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে প্লিজ আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি এবং দেশ এবং প্রবাসে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটুকু শেয়ার করতে পারেন। সিলেটের বর্তমান পরিস্থিতি দেখছেন, দীর্ঘ 1 ঘন্টা যাবৎ কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বৃষ্টি অপেক্ষা করে মহিলা শিক্ষার্থীরা রয়েছেন এখানে। তো আমরা যদি এই মুহূর্তের পরিবেশ দেখাই তাহলে তো দেখছেনই এই মুহূর্তের পরিস্থিতি। তো এই মুহূর্তের পরিবেশ আমরা তুলে ধরার জন্য রয়েছি সিলেট স্টার নিউজের পর্দায়। নতুন হলে অবশ্যই আপনি আমাদের পেজটি ভিজিট করতে পারেন। বৃষ্টি আসার শিক্ষার্থীরা এখানে তাদের কর্মসূচি চলমান দেখেছে এবং আমাদের কাছে পুলিশকে ঘিরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং স্লোগানে উত্তাল রয়েছে সিলেট শহরের চৌহাট্টা। ভাই আমরা যদি বলি আজকে থেকে দেখছি সিলেটের কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থী তাদের আন্দোলন চলমান দেখছে, তারা কিন্তু কখনো পিছপা হয়নি। তো এই বিষয়ে আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে কী বলবেন? হচ্ছে যে সিলেট শহরের শিক্ষার্থীরা যেহেতু তাদের পড়াশোনার পাশাপাশি অন্য কিছু এবং ইতিহাসের সকল অধ্যায় শিক্ষার্থীর অবস্থান সবসময় হয়েছিল এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে ভালো অবদান রেখেছে। এই পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনটা আমার কাছে ব্যক্তি হিসাবে যুক্তি মনে হয়। এই জন্য শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলমান রেখেছে এবং
তারা আন্দোলনটাই সংস্কার চেয়েছিল শিক্ষার্থীরা যেন ঐক্যবদ্ধ প্রশাসন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীর রাজপথে নেমেছে এবং শিক্ষার্থীদের দাবিকে পূরণ করতে না পারার কারণে শিক্ষার্থীদের দাবিকে গ্রহণ না করার কারণে এখন এই আন্দোলনটা খুবই আকার ধারণ করেছে এবং শিক্ষার্থীদের সংগঠনের জানতে পেরেছিলাম শিক্ষার্থী এখন এক দফা দাবি নেই তারা এই আন্দোলনটাকে চলমান রেখেছে এবং নানা ধরনের স্লোগান যেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা নানা ধরনের নতুন নতুন স্লোগান যে ইতিহাসের অধ্যায় স্মরণ হয়ে থাকবে নতুন নতুন স্লোগান আবিষ্কার করেছে। আমরা একটি কথা যদি বলি, আমরা 9 দফা দাবির সাথে কি আজকে আরেকটি দফা যুক্ত হলো কিনা দেখছি, তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে। আমরা যেটা 9 দফা দাবি তো তারা এখন আর আগের মতো তারা আবিষ্কার করতে পারছে না বা বলছে না। আমরা দেখা যাচ্ছে সব 9 দফা দাবিকে তারা পিছনে রেখে এখন একটি দফায় নিয়ে তারা আমরা এবং এই দফার ভিত্তিতে তারা আন্দোলনকে চালনা করেছে এবং তাদের আন্দোলনের আজকের স্লোগানের একটাই শব্দ ছিল যে এক দফা দাবি এভাবেই তারা স্লোগানটাকে চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করলেন। আজকে যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি উত্থাপন করছেন 9 দফা দাবির সাথে তারা বিভিন্ন সময় স্লোগানে তারা বলছেন যে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগও তারা দাবি করছেন। তো সব কিছু মিলিয়ে আমরা বলতে চাই এই বিষয়টি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের কঠিন অবস্থান নিয়ে রয়েছেন। আপনার এলাকার পরিস্থিতি যদি বা আপনার শহরের পরিস্থিতি আমাদেরকে জানান, আমরা মনে করি আপনারা আমাদের সাথে কমেন্টস বক্সে আপনাদের মতামতটাও জানাতে পারেন। আপনারা বর্তমান পরিস্থিতি দেখে কি ভাবছেন বা কী বলতে পারেন। এই মুহূর্তে পরিবেশ যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে থাকেন, একটি শেয়ার করে আমাদের সাথে কমেন্ট করতে পারেন, মতামত জানাতে পারেন। সর্বোচ্চ আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু 74টা পয়েন্ট চতুর্দিকে ঘেরাও করে তারা সামনে আমরা দেখছি সমন্বয়করা কি যেন চিন্তা করছেন তারা এই মুহূর্তে আমরা দেখছি। আন্দোলন হলে পাই যাবে, আন্দোলন শুরু হলে পাই যাবে।